বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। তিনি বলেন, বিএনপিকে হেয় করতে একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। তারেক রহমান এখন তাদের টার্গেটে পরিণত হয়েছেন। এদিকে ডক্টর মাহবুবুল্লাহর মতে, বর্তমান পরিস্থিতি বিএনপির জন্য অশনি সংকেত। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রবিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, যাতে তারেক রহমানের তৃণমূল ভিত্তিক রাজনীতির দর্শনকে তুলে ধরা হয়েছে। মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব বলেন, এখন মিডিয়া পাল্টে যাচ্ছে। সাইবার যুদ্ধের জন্য প্রস্তুতির জায়গায় বিএনপি খুব দুর্বল। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি এটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা সমকালীন রাজনীতিতে তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে বলেন, তিনি দেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন আদর্শিক নেতৃত্ব হিসেবে। আজকে আমি অশনি সংকেত দেখছি। বিএনপির মধ্যে স্বার্থপর লোকরা, কিছু অপশক্তি, তারা আজকে অপতৎপরতায় মেতে উঠেছে। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। তারা এই মুহূর্ত থেকে দেশে একটা গোপন জরিপ শুরু করুন। বিশেষ করে এই জরিপের উদ্দেশ্য হবে দলের মধ্যে কারা ক্ষতিকর কার্যক্রমে লিপ্ত আছে, অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে, দল বিরোধী কার্যক্রমে লিপ্ত আছে। আমি আশাবাদী ভবিষ্যতে যে জিনিসগুলো এখন উনি করে উঠতে পারছেন না, দলের নানান রকম বিশৃঙ্খলা আছে, সেগুলো উনি বহিষ্কার করে আসলে সম্ভব না। যদি রাষ্ট্রের ক্ষমতায় আসেন, দায়িত্বে আসেন, আমি আশা রাখি, আস্থা রাখি তিনি সেটা পেরে উঠবেন। এবং একটা ফাইট আমি অন্তত করার চেষ্টা করছি, আপনাদের জন্য করা সোজা না, কারণ আপনারা এই দলটা করেন, যারা করেন। পাথর দিয়ে হত্যা করার এই ঘটনায় খেয়াল করবেন, দল হিসাবে বিএনপিকে স্টিগমাটাইজ করা, দল হিসাবে বিএনপিকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়া, একই রকম আলাপ করা যে বিএনপিও টিকে থাকার কোনো দরকার নেই, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত, এগুলো প্রত্যেকটা বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত। বিএনপির রাজনীতি তরুণদের মাথায় ঢোকানোর উপর জোর দেন আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।